আরও 5টা নারী যেভাবে তাদের স্বামীকে ভালোবাসে, আমিও আমার স্বামীকে সেরকম ভালোবাসবো। চেষ্টা করবো যেন আরও ভালো রাখার জন্য, যেন কখনো বলতে না পারে আমি আমার বউয়ের সাথে খারাপ আছি। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন নীল পরী, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আপনার নাম? আমার নাম নীলা। আমার বাড়ি সিলেট থেকে আসছে। বয়স 28+, 29 চলে। 29। হুম। আপু পরিবারে কে কে আছে? পরিবারে ছোটো ভাই, মা আর একটা বেবি আছে। বেবি আছে। হাজব্যান্ড? মারা যায় নাই, হয়তো বা আল্লাহ তালা এখনও বাঁচিয়ে রাখছে, আছে কিন্তু অন্য কারোর সাথে। অন্য কারোর সাথে সুখে আছে? জি। কতদিন সংসার করেছিলেন? 6 মাসের। 6 মাসের সংসার, 6 মাসের মধ্যে বেবি কনসেপ্ট করেন। আল্লাহ তালার ইচ্ছা ছিল তাই হয়ে গেছে। আপু এখন বেবির বয়স কত? বর্তমানে 8 বছর চলে। 8 বছর চলে। এতদিন কি সিঙ্গেলই ছিলেন? এখনো সিঙ্গেল আছি। আপু কার কাছে আছেন? পরিবারের মায়ের কাছে? সাথে। জি। হাজবেন্ড যখন বিয়ে করে তখন মানে যখন শুনতে পেরেছিলেন তখন এর অনুভূতি কেমন ছিল? আসলে আপু প্রথমে তার সাথে মানে তার ওই মেয়েটার সাথে পরকীয়া ছিল, আমি জানতাম না। তারপরে আমার সাথে সংসার ভেঙে ওই মেয়েটাকে বিয়ে করছে, তখন তো অনেক খারাপ লাগছে, যা বলার বাইরে। আপু এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? আসলে আপু একজন ভালো মনের মানুষের জন্য আসছি। ভালো মনের মানুষ কিভাবে বুঝবেন তার মন কেমন? আসলেই সেটা আসলে বোঝা সম্ভব না, কিন্তু কথাবার্তা বললে বুঝতে পারবো। তার বয়স কেমন হতে হবে, দেখতে কেমন হতে হবে? মাশাআল্লাহ, আপনি কিন্তু যেমনই অনেক হোক। লম্বা চূড়া। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু অনেক লম্বা। তার বয়স কেমন হতে হবে? আপু বয়স যেমনই হোক, বয়স দিয়ে তো আমি ভাত খাবো না। আমি তার মনটা দেখবো যে আসলে মানুষটা কেমন, তার ভিতরে ভালোবাসা কেমন, সে আমার সাথে থাকবে কি না, এতটুকু দেখতে চান। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদের মাধ্যমে। প্রিয় দর্শক, ওনার নাম নীলা, উনি এসেছে সিলেট থেকে। ওনার বর্তমান বয়স 28-29 বছর, বিয়ে হয়েছিল ডিভোর্সে। কেউ যদি নীলা আপুর সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব। আপু নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ আপু, পরে ইনশাল্লাহ। বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন? মানে এসএসসি পরীক্ষা দেই নাই আর কি। দেন নাই। জি। আরবি পড়তে পারেন? হ্যাঁ পড়তে পারি। বিবাহিত, বউ চলে গেছে বা বউ মারা যায় অনেকের, এমন কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? আপু দেখেন, আমিও তো বিবাহিত, তাই না? যদি তার বউ মারা যায় বা চলে যায়, এটা তো তার দোষ না, এটা যে চলে যায় তার দোষ। ঠিক আছে, এখন আমাকে বিয়ে করলে আমার কোনো সমস্যা নেই। সমস্যা নেই। জি না। আপনার তো বাচ্চা আছে, তার বাচ্চা থাকলে আপনি মেনে নেবেন? হ্যাঁ অবশ্যই, যদি উনি আমারটা মেনে নিতে পারে, আমি ওনারটা কেন নিতে পারবো না?